হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন। দেখো, আজকে আমরা উৎপাদকের এই অঙ্কগুলো করব, উৎপাদকের বিশ্লেষণে এই অঙ্কগুলো করব। এই যে একুশের অঙ্কটা যেটা বলেছে, এটা তোমাদের ক্লাস 8-এ মিডল ফ্যাক্টর আছে। সেই পদ্ধতি অবলম্বন করে তোমরা সহজে এটা করে নিতে পারো, তবুও আমি একটু করে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 4y মাইনাস 32। এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, মিডল ফ্যাক্টর অঙ্কগুলো কিভাবে, দেখো এই 32কে ভেঙে, অর্থাৎ 32-এর এমন দুটো উৎপাদক চাই যাদেরকে 32-এর এমন দুটো উৎপাদক চাই যাদের বিয়োগ করে 4 আসবে। অবশ্যই 4 × 8 = 32, দ্যাট ইজ 8 - 4 = 4। তার মানে এটাকে আমি লিখতে পারি, এটা 8 - 4y এবার আমি দেখো এক কাজ করো, মিল টাইম ফ্যাক্টর তোমরা যা জানো জানো, সেটা অবশ্যই ভালো জানো, অবশ্যই জানো। আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছি। যেমন এখানে 32 আছে এবং 4 আর 8 আমি পাবো, কেমন, 4 আর 8 পাবো। তাহলে একটা আমি 8 নিলাম, একটা আমি 4 নিলাম। এখন দেখো, কথার মানে বলছি, যদি দুটোই মাইনাস করি আমি, ওয়াই মাইনাস এবং হচ্ছে ওয়াই মাইনাস, তাতে করে মাইনাসে মাইনাসে গুণ করে +32 আসবে। তাহলে এখানে দুটোই মাইনাস হবে না, যে কোনো একটা আমাকে প্লাস আর একটা মাইনাস হবে। এবার দেখো, এখানে যেহেতু ফোরের চিহ্ন আমাকে প্লাস আছে, সেই জন্য নিঃসন্দেহে এখানে 8-এর চিহ্নটা প্লাস করো। তাহলে দেখো, এখান থেকে +8y আসবে আর এখান থেকে -4y আসবে, ওদের মধ্যে যোগ বিয়োগ করে +4y ফেরত আসবে। আর -4 +8-এ গুণ করে আমাকে -32 আসবে। তাহলে এটা এতটা ভেঙে লেখার দরকার তোমাদের, যাদের পড়বে তারা লিখবে, আর যাদের পড়বে না তাদের জন্য আমি এটা বলছি যে প্রথমত 32কে ভেঙে আমাকে 4 আনতে হবে, অর্থাৎ 32-এর এমন দুটো উৎপাদক যাদের বিয়োগ করে 4 আসবে। সেটা কি কি না, 8 এবং 4। এবার 8-এর উভয়ের চিহ্ন আমি যদি মাইনাস নিই তাহলে এখানে প্লাস এসে যাবে, যেটা আমার মাইনাস আছে, সুতরাং এদের দুজনের চিহ্ন আলাদা আলাদা হতে হবে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস। আমি দেখো 8-এরটাকে প্লাস করব, 4টাকে মাইনাস করব, কারণ এখানে 8 আর 4-এর বিয়োগ করে আমার 4 আসবে, সেই সাথে বড় চিহ্ন, অর্থাৎ 8-এর চিহ্নটা এখানে বসবে, মানে প্লাস। অর্থাৎ এইটা হবে উৎপাদক, মানে এখানে সঠিক অপশন হচ্ছে অপশন এ। কেমন, 22-এর যেটা আছে, 22-এরটা যেটা আছে, দেখো x² এর দুটো উৎপাদক, এটা বলেছে, কেমন। এটাও ঠিক আগে একটা অঙ্ক, এই কিছুক্ষণ মানে এর আগের যে ভিডিওটাতে আমি একটা অঙ্ক করেছি, ঠিক সেইভাবে করতে হবে এই অঙ্কটা। যেমন এটা আছে x - 2, এটা আছে x - কিউ। তাহলে আমি এখানে করতে পারি, দেখো এটা x² মাইনাস হচ্ছে px প্লাস হচ্ছে 14 সমান, এটাকে লেখা যায় x² - 2x মাইনাস হচ্ছে এটা qx প্লাস হচ্ছে 2q। যথারীতি ডান দিকটাকে একটু পরিষ্কার করে লিখলে পাওয়া যায় x² - 2 প্লাস কিউ এবং বন্ধনীর ভেতরে এক্স প্লাস হচ্ছে 2q। কেমন, তাহলে এখান থেকে আমি বলতে পারি মানে ডান দিক বাঁ দিক যদি সদৃশ পদগুলো সহগ সমান করি, সদৃশ পদ মানে কি, x² সাথে x², এর সাথে x এবং কনস্ট্যান্টের সাথে কনস্ট্যান্ট যদি আমি সমান টমান করি বা তুলনা করি, তাহলে আমি যেটা পাই অ্যাকচুয়াল p সমান হচ্ছে 2 প্লাস কিউ। কেন, কারণ হচ্ছে এখানে -p আছে, -p উভয় দিকে মাইনাস মাইনাস কেটে গেল, এক্সেস কেটে গেল, তাহলে p এটা। ঠিক একইভাবে আমি এখানে বলতে পারি 14 সমান হচ্ছে 2q। এখান থেকে আমি কিউ সমান বলতে পারি 7। কিউ সমান যদি 7 হয় তাহলে পি সমান হচ্ছে 2 + 7, দ্যাট ইকুয়ালস টু 9। তাহলে পি এর মান আমাকে কি চেয়েছে, এখানে পি ইন্টু কিউ হচ্ছে কত, 63 আসবে, 7 9 63। তাহলে সঠিক অপশন হচ্ছে বি। এখন বলেছে এর উৎপাদকগুলির যোগফল কত। দেখো, এই অঙ্কটা আছে, এর আগে আর একটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে করে দেবো, কারণ এই অঙ্কগুলো একটু অন্যভাবে হবে। ঠিক আছে, 2-3 রকম ভাবে ভাবলে 2-3 রকমের উত্তর আসবে, 2-3 রকম অপশন আসবে। আমি টোটালটাই ডিটেলস আমি বলবো, পরে অন্য কোনো ভিডিওতে আমি বলে দেবো। এখন ধরো 24-এরটা আমি করছি। 24-এর অঙ্কটা কিভাবে বলছে, বলছে 24-এর অঙ্কটা কি বলছে আমাকে, বলছে n³ - n সর্বদা কত দ্বারা বিভাজ্য, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এইটাকে আমি লিখতে পারি, দেখো n ইন্টু n² - 1। এটাকে আরও লেখা যায় n ইন্টু n-1 ইন্টু হচ্ছে n-n+1। এটাকে আরও লেখা যায়, দেখো n-1 একটা,
এর পরে লেখা যায় n ইন্টু হচ্ছে n প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে পরপর তিনটে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তিনটি ক্রমিক, এরা সবাই হচ্ছে ক্রমিক। এই ক্রমিক যদি সংখ্যা হয় তাহলে এরা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। এটা তোমার নির্দিষ্ট কোনো মান নিয়ে মানে n এর বিভিন্ন মান নিয়ে চেক করে দেখতে পারো, বা তোমরা 11 ক্লাসে ইন্ডাকশন মেথড আছে, সেই প্রসেসে এটাকে অ্যাপ্লাই করে দেখা যায় যে 6 দ্বারা বিভাজ্য, বা অন্য নানা রকম পদ্ধতি আছে সেসব অ্যাপ্লাই করে অবশ্যই দেখা যায় 6 দ্বারা বিভাজ্য। তোমরা এটুকু জেনে রেখো, পরপর তিনটি ক্রমিক সংখ্যা মানেই সর্বদাই 6 দ্বারা বিভাজ্য হবে। পরপর তিনটি ক্রমিক সংখ্যা মানেই 6 দ্বারা বিভাজ্য। এর আগেও একটা অঙ্ক কিন্তু এরকম ছিল, যেখানে পরপর তিনটে ক্রমিক সংখ্যা এসেছিল যারা 6 দ্বারা বিভাজ্য। আমার যতদূর মনে পড়ছে এর আগে আমি একটা অঙ্ক এই ধরনের করেছি, তো জানি না, হয়তো ভুল হতেও পারে। ঠিক আছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত হই। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।